আপনি টাকা দিয়ে তো সব জায়গায় থাকবেন, কিন্তু একটা হাসি মুখ হোমলি একটা অ্যাটমসফিয়ার খুব ভালো লেগেছে। आपकी जो वीडियो देखकर आएगा उसके लिए 10% फ्लैट डिस्काउंट। ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। এই মুহূর্তে রয়েছি নিউ দিল্লিতে, খুব সঠিকভাবে বলতে গেলে নিউ দিল্লি স্টেশনের একেবারে বাইরে 3 নাম্বার গেটের বাইরে দাঁড়িয়ে। আর ট্রেনে বসে বসেই যখন দিল্লিতে নামবো তার আগে আমি সার্চ করছিলাম যে ভালো হোটেল কি আছে, অবশ্যই রেলওয়ে স্টেশনের সামনে। তো দেখলাম যে মোটামুটি রেলওয়ে স্টেশনের 500 মিটারের মধ্যে আমরা যে হোটেলটা ঠিক করছি সেটাই বেস্ট। গুগল রেটিং দেখলেও আপনি দেখবেন 4.2, এই পুরো চত্বরে বেস্ট রেটিং পাওয়া, এবং কমেন্টগুলো দেখলাম যে না ভালো, সেই হিসেবেই ভাবলাম থাকা যেতেই পারে। আর হোটেলটা বলে রাখি, এটা কিন্তু পাহাড়গঞ্জ মার্কেট, এই যে শুরু হয়ে গেছে পাহাড়গঞ্জ মার্কেট। আর পাহাড়গঞ্জ মার্কেট থেকে আমরা যেখানে ঢুকবো তার নাম কৃষ্ণা গলি, আমি দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, এই যে রেলওয়ে স্টেশন থেকে কিন্তু মাত্র 150 মিটার দূরত্বে রয়েছে। আর আমি দুদিন থেকে কথাটা বলছি, নিট অ্যান্ড ক্লিন রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফদের ব্যবহার সত্যি ভালো, এবং এটা তো আমার নিজের এক্সপিরিয়েন্স, আপনারা থাকলে নিশ্চয়ই বুঝতে পারবেন। চলুন আমি গলিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই পুরো কিন্তু পাহাড়গঞ্জ মার্কেট শুরু হয়ে গেছে। এই যে আমরা ঢুকছি কৃষ্ণা গলি, মনে রাখবেন এখানে অনেকেই ওই যে দুধওয়ালা বা লস্যিওয়ালা বলি চেনে। দুদিকে কিন্তু খাবার দাবারের অফুরন্ত সম্ভার এবং বাঙালি খাবারের ভালো অপশনও রয়েছে। ওই যে বাংলা এখানে সবাই জানে। এই যে হোটেল পিঙ্ক সিটি, এটাই হলো আমাদের হোটেল। আমি কিন্তু পুরোটা রাস্তায় হেঁটে আপনাদের দেখালাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। খুব বেশি হলে 150 মিটার। আর চারিপাশে খাবারের প্রচুর সম্ভার রয়েছে, যদি আপনি বাঙালি খাবার চান তাও আছে, এখানেও কিন্তু খাবারের অপশন রয়েছে, তো অসুবিধা নেই আপনার। আমাদের রুমটা খুব একটা বেশি বড় না, তবে এখানে একটা কিং সাইজের বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার চোখের সামনে বেড কভার, বালিশের কভার টভার সব লাগানো হলো। আর এখানে একটা সিঙ্গেল বেড, ওই পাশে রয়েছে একটা কর্নার টেবিল, ফ্যান রয়েছে, স্মার্ট টিভি, আর আলো ঠিকঠাক, বাতাস চলছিল না বলে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বললো জানলা আছে। এখানে একটা আয়না, সাবান, শ্যাম্পু যা আছে তাই। এখানে কিন্তু এই যে জানলা রয়েছে, আর এসি তো আছেই। ওয়াশরুমের দিকে যাই, এই হলো আমাদের ওয়াশরুম, শাওয়ার, বাউ শাওয়ার, কোমোড, বেসিন, হ্যান্ড ওয়াশ, এক্সস্ট ফ্যান, বালতি, মগ সব আছে। আলো ঠিকঠাক, আয়নাও রয়েছে। এই মুহূর্তে আমার যা অবস্থা, কেবল এলাম পুরো জার্নি করে। চলুন একটু ফ্রেশ ট্রেশ হয়ে পরে আবার দেখা হচ্ছে। এখন ভোর 5:30, ঢুকছে, এই অবস্থা আমার সারাক্ষণ জার্নি করে। এই হলো একটা দেখা, মানে আমি ক্যামেরাটা অন করলাম এই কারণে, এই যে লোক গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এটা একদম মাটিতে চলে এসছে। আমরা যেটা পাই ওই চাদরের দাগ, এইসব সাদা চাদর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা গ্রাউন্ড फ्लोरे G1। इस रूम का प्राइस कितना है? 1680। 1680, 1680। अच्छा। কিং সাইজের বেড, চেয়ার আছে কর্নারে, এই যে কর্নার টেবিল, ফ্যান আছে, এসি আছে। एक बाथरूम है। আচ্ছা, বাথরুমে সবই আছে, কোমোড, বেসিন, শাওয়ার। এবার চলে আসি হোটেল পিঙ্ক সিটির যেটা বড় আকর্ষণ, ডরমিটরির দিকে। মোট 8টা বেড আছে, এসি সমেত প্রতিদিনের ভাড়া 500 টাকা। আর এই 8টা বেডের জন্য রয়েছে 2টো অ্যাটাচড বাথরুম।
ডবল বেডরুম পিঙ্ক সিটি হোটেলের। সুন্দর লাগলো, ফাঁকা ছিল তাই দেখালাম। কিং সাইজের বেড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর কালকে দেখেছি, সরি আজকেই তো, আজ ভোরে আজ দেখেছি যে আমরা চেক ইন করলাম, তারপর সামনে সমস্ত কিছু চেঞ্জ করলো। গোল গোল টেবিল রাখা, কর্নার টেবিলের জায়গায় ইন্টারকম আছে, জগ, গ্লাস, ফ্যান আছে, এসি আছে। ওইদিকেও একটা কিন্তু গোল কর্নার টেবিল রয়েছে, চার্জিং সকেট রয়েছে। আর এই দিকটায় আমি দেখতে পাচ্ছি টিভি আছে, আর এই এসির রিমোট টিমোট সমস্ত কিছু আছে, ডাস্টবিন রাখা আছে, আর টাওয়াল রাখা আছে একদম কাঁচা ধোয়া। এইদিকে আমার মজা লেগেছে, যেহেতু আমরা উত্তরবঙ্গের বাইরে এসেছি, সাবানটা কিন্তু চেঞ্জ হয়েছে, সেই ন্যাশনাল সাবান দেয়নি। আর এদিকে দুটো শ্যাম্পু আছে। মজার ব্যাপার দেখাই, এত বড় আয়না, আপনি সাজুন, ড্রেস করে দেখুন। আর একটা ভালো ব্যাপার, এখানে কিন্তু চার্জিং সকেট রয়েছে, মানে আপনি এখানে যদি কোনো হেয়ার ড্রায়ার বা হেয়ার মানে স্ট্রেটনার বা কিছু ইউজ করতে হয় করতে পারবেন। ওয়াশরুমটা দেখুন, স্লাইডিং দরজা, এই যে পরিষ্কার করে ওখানে সিল দেওয়া আছে, এরকম নয় যে আপনি আসার আগে কোনো স্টাফ বা কেউ একটু ইউজ করবে, কোমোড। আর এখানে কর্নার বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া, সুন্দর একটা লাইট দেওয়া, বড় একটা আয়না, শাওয়ার, বাউ শাওয়ার, কোমোড, আলো বাতাস পাস করার জন্য রয়েছে জায়গা, সুন্দর। আর দেখলাম তো সমস্ত জিনিস কিন্তু ব্র্যান্ডেড দেওয়া, ভালো। ওয়াইফাই রয়েছে এদিকে, কিন্তু চারিদিকে আমি দেখছি যে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে পিঙ্ক সিটি হোটেল, আমাদের দিল্লির আস্তানা এবারের ওনার दीपक পেয়েছি, তো ভাবলাম দু একটা কথা বলেই নি। नमस्ते सर। नमस्कार मैम। अच्छा, ये जो आपका होटल है, एक बार प्लीज आप बोल दीजिए इसका लोकेशन क्या है? हमारा होटल रहेगा न्यू दिल्ली रेलवे स्टेशन के सामने, पहाड़गंज साइड। अच्छा, पहाड़गंज साइड। আমি गूगल लिंक দিয়ে দেবো, फोन नंबर দিয়ে देबो। अच्छा, अगर मान लीजिए कि इंडिया के बाहर से हो कोई, उनके लिए बस पासपोर्ट और वीजा लगेगा। अच्छा, कपल फ्रेंडली है, मतलब अनमैरिड कपल नो, अलाउ है? अनमैरिड कपल अलाउ नहीं है। अच्छा, पेट नो, पेट भी अलाउ नहीं পেট है। भी অ্যালাউ নেই হ্যাঁ। এদের সব থেকে ভালো আরেকটা ব্যাপার হলো, আজ আমরা ভোর 5টায় ঢুকেছি হোটেলে, আর কাউন্ট হবে কিন্তু कितना बजे तक? आज 5 बजे मैंने चेक इन किया। सुबह 6 AM से 12 PM तक जब भी आते तो आपको 24 आवर्स मिलेंगे। उसके बाद कभी भी आएंगे तो नेक्स्ट डे 12 नून का चेकआउट रहेगा। এইটা কিন্তু বেশিরভাগ জায়গায় যেখানে থাকে সেখানে চেক ইন টাইম ফিক্স থাকে, আপনি যখন ইচ্ছা ঢুকুন, আবার চেক আউট টাইম ফিক্সড। এখানে কিন্তু 6টা টু 6টা, 7টা ঢুকলে 7টা টু 7টা, মানে 6টার থেকে শুরু হচ্ছে, 6 बजे से स्टार्ट हो रहा है। Yes, ma'am. अच्छा, इतना सारा होटल्स है पूरे गली में, मैंने देखा, लेकिन कैसे आप लोगों के होटल का रेटिंग भी बहुत, আমি কিন্তু ট্রেনে বসে রেটিং চেক করে তারপর নিয়েছিলাম। क्या क्या खूबियां है? हम सर बेस्ट प्राइस अलाउट करते हैं कस्टमर को, क्लीननेस देखते हुए और अकॉर्डिंग टू द लोकेशन। इस रेट में आपको इतनी साफ सुथरा कहीं नहीं मिलेगी। और आप देख ही रहे हैं, आप फ्री वाईफाई और क्या क्या है फ्री में? RO वाटर रहेगा मैम, हॉट वाटर 24 आवर है, AC है मैम, अच्छा, रूम सर्विस फ्री है हमारी। स्टार्टिंग रेंज बोलिए, अगर मैं ऑब्सेशन में आऊँ, सबसे कम कितने में अवेल कर सकती हूँ रूम? आपको डोरमेट्री मिल सकती है मैम 500 रुपीज़ में, मेल ओनली डोरमेट्री है वो। अच्छा, जी, कितने लोगों के Lowest. साथ शेयर करना पड़ेगा? 8 बेड डोरमेट्री है। 8। लड़का होना चाहिए, अकेला है कोई तो डॉर्मेटरी अवेल करना चाहे कर सकते हाँ बिल्कुल, हैं। ओनली 500 पर नाइट। यस अगर जैसे हम लोग है ट्रिपल बेडरूम, यस मैम, একটা কিং সাইজের বেড, একটা সিঙ্গেল বেড, उसका कितना है? 2400 मैम। 2400। तो ट्रिपल बेडरूम सभी 2400 ही है। हाँ मैम, কারণ কি Deluxe- আমাদেরটার থেকে কিন্তু আরো কিছু আছে যেটা रूम साइजটা একটু বড়, साइज बड़ा है ना। Yes, ma'am. लेकिन हम लोग का थोड़ा सा छोटा मिला क्योंकि वो availability के ऊपर निर्भर करता है। और 4 बेड 4 बेड मैम 2800। 2800, हाईएस्ट 2800 ही है। यस मैम। अच्छा, একটা কথা না বললেই নয়, आपका इस होटल, मतलब एक होटल तो एक कंक्रीट से नहीं बनता, लोगों जी, से बनती बिल्कुल है। मैम। तो आपका जो स्टाफ है ना, आई मस्ट से इतना अच्छा है, সব সময় হাসি মুখে আপনাকে সার্ভিস দেবে, মানে আপনার রাস্তায় দেখা হলো ডেকে কথা বলবে, এই যে একটা জিনিস এত দূরে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে আমি সারাক্ষণ দেখছি হাতে এই একটা স্প্রে আর কাপড়, কিন্তু মুখে স্মাইল। এই স্মাইলটা কিন্তু ক্যামেরা দেখে আসেনি, আমি যখন এসছি সেই ভোর 5টা,
তখন এসছি। আমি বলে রাখি ওদের টাইম শুরু হয় 6টা থেকে, কিন্তু রুম अगर খালি হতো দে দিতে হ্যাঁ হ্যাঁ না, রুম খালি ছিল বলে আমরা 5টায় পেয়ে গেছি। ও আর লাগেজ কিন্তু আপনাকে বহন করতে ওরা দেবে না, ইভেন আমাদের গাড়িটা ওই মোড়ে দাঁড়িয়েছে ওখানে কিন্তু চলে গেছিল লাগেজ নিতে, এবং তার জন্য এক্সট্রা কোনো টাকা চাইনি। পরিষ্কার। রুম সার্ভিস কে লিয়ে এক্সট্রা कुछ नो पैसा मैम, नहीं है? रूम सर्विस फ्री है हमारी तरफ से। আমার খুব ভালো লেগেছে, কারণ দিল্লির মতো জায়গায় এই মানে আপনি টাকা দিয়ে তো সব জায়গায় থাকবেন, কিন্তু একটা হাসি মুখ হোমলি একটা অ্যাটমসফিয়ার খুব ভালো লেগেছে। আপনারা যদি পিঙ্ক সিটি হোটেলে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে কি করছেন চটপট করে নিন। গুড বাই।